বাংলাদেশে যদিও ট্যাশ একটি মেডিকেল হয়, সেই মেডিকেলটা কিন্তু অনলাইনে মালয়েশিয়াতে পাঠায়। মালয়েশিয়া থেকে যে সময় যাচাই বাছাই করে ওই মেডিকেলে ওকে, সে সময় কিন্তু কলিংয়ের ইন্টারেস্ট হয়ে যায়। গেল 5 দিনে 200-র উপরে মানুষ ধরছে অবৈধ মালয়েশিয়াতে। এই সময়ে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনারা বলতেছেন, ভাই 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল মেডিকেল করতেছি, আর মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কলিং লাগতেছে না, এটার কারণ কি? আর আমরা কবে লাগাত যেতে পারবো? 2 মাস সময় বাড়ানো হয়েছে 31শে মার্চ পর্যন্ত। এই সময়ের ভিতরে কি আমরা যেতে পারবো মালয়েশিয়া? আর মালয়েশিয়াতে গিয়ে কি কাজ করতে পারবো? ভাই, বিষয়গুলো আপনি তুলে ধরেন। আপনার ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি। যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, আমার ইনফরমেশনের জন্য আপনারা বসে থাকেন ভিডিও পাওয়ার জন্য, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি এই ভিডিওতে। আমি আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। প্রথমে আমি বলবো, যারা 1 মাস 2 মাস মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কলিং লাগতেছে না এগ্রিকালচার ভিসা কিংবা প্লান্টেশন সেক্টর, কেন লাগে না এটার কারণ কিন্তু আছে। আমি বলতেছি, আপনারা শুনে রাখেন। কলিং না লাগার কারণ একটাই, আপনার এজেন্সি হয়তো বা মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পায় নাই, এবং আপনি যেই এজেন্টের আন্ডারে গিয়ে মেডিকেল করছেন মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে, এই পাম বাগানে কাজের কথা যে আসবেন, সেই প্লান্টেশন কলিং লাগতেছে না, এটার কারণ ওই এজেন্ট আপনাকে প্রতারণা করতেছে। যেমন ওই এজেন্সি কাজ পায় নাই, আপনাকে মেডিকেল করে রাখছে, আপনি হয়তোবা 1,50,000 টাকা জমা দিয়ে রাখছেন, কিন্তু কলিং বের করতেছে না। এখন ওই এজেন্সি যে সময় কাজ পাবে আর মালয়েশিয়া পুরোদমে যে সময় খুলবে, ওই সময় কিন্তু আপনাদের মেডিকেল করিয়ে ভিসা লাগানো হবে কলিং। এখন সে কাজ পায় নাই, কলিং কিভাবে লাগাবে? এটা কিন্তু একটি কারণ। আরেকটি কারণ, মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনাদের কলিং লাগতেছে না। সেম কাজই। আর যেই এজেন্সিগুলোর আন্ডারে আপনারা মেডিকেল করছেন মন্ত্রণালয় থেকে, ওই এজেন্সি দেখেন নিয়োগ অনুমতি পাইছে কিনা। যদি আপনি একটি এজেন্সির আন্ডারে গিয়ে মেডিকেল করে ফেলেন, ওই এজেন্সি যদি মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি না পায়, তাহলে কিন্তু ভাই আসতে পারবেন না। আবার দেখা যায় মন্ত্রণালয় থেকে অনেক এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে, কিন্তু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় আপলোড করা হয় না, তাই আমরা দেখতে পারতেছি না ওই এজেন্সি কি আসলেও নিয়োগ অনুমতি পাইছে কিনা। যদি নিয়োগ অনুমতি পায় তাহলে তো আসতে পারবেন। আর মেডিকেল করতেছেন, মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস। 3 মাসের ভিতরে যদি কলিং না আসে, তাহলে কিন্তু পুনরায় আবার মেডিকেল করে ভিসার জন্য, কলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে যদিও ট্যাশ একটি মেডিকেল হয়, সেই মেডিকেলটা কিন্তু অনলাইনে মালয়েশিয়াতে পাঠায়। মালয়েশিয়া থেকে যে সময় যাচাই বাছাই করে ওই মেডিকেলে ওকে, সে সময় কিন্তু কলিংয়ের ইন্টারেস্ট হয়ে যায়। সো এগুলোই হলো কাজ। যারা কলিং পরবর্তীতে ই ভিসা হয়, যেরকম ই ভিসা পরে সম্পূর্ণ কাজ করে কিন্তু এক একটি প্রবাসীকে মালয়েশিয়াতে পাঠানো হয়। এতএব যাদের কলিং লাগতেছে না, মনে হয় কারণ বুঝে গেছেন। আর যারা মালয়েশিয়া আসবেন, অনেক সময় ভাবতেছেন যে কলিং লাগতেছে না, আমরা অন্য কোনো ভিসা দিয়ে মালয়েশিয়া যাব, যেরকম ট্যুরিস্ট ভিসায়, স্টুডেন্ট ভিসায়। আপনারা ভাবেন যে এখানে কাজ করবেন। দেখেন, স্টুডেন্ট ভিসা হলো লেখাপড়ার জন্য। আপনি কি এসে লেখাপড়া করবেন, আর আপনার ধারণা যদি এটা থাকে যে 5 লাখ টাকা দিয়ে স্টুডেন্ট ভিসায় চলে যাব, পরে গিয়ে অবৈধ হয়ে কাজ করব, সুযোগ নাই। মালয়েশিয়াতে অবৈধদের বর্তমান সময়ে প্রচুর পরিমাণ অপরাধী দিচ্ছে। যদি এটা ভাবেন যে স্টুডেন্ট ভিসায় গিয়ে আমি মালয়েশিয়া গিয়ে কাজ করব অবৈধ হয়ে, সুযোগ নাই। আমি বললাম অপরাধী দিচ্ছে প্রতিনিয়ত। গেল 5 দিনে 200-র উপরে মানুষ ধরছে অবৈধ মালয়েশিয়াতে। এতএব যারা এগুলো ভাবতেছেন, মাথা থেকে জেরে ফেলে দেন, এই সুযোগ নাই মালয়েশিয়াতে। আপনারা যদি কাজের জন্য আসেন, তাহলে কলিং নিয়ে একটি কোম্পানিতে কাজের জন্য আসবেন, এটা বেটার হবে। আশা করছি বুঝতে পারছেন।